আজ বৃহস্পতিবারের রাত। যদি কোনো ব্যক্তি তার ডান হাতের আঙ্গুল নাভিতে রেখে আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি 11 বার পড়ে, তাহলে তার জন্য যে রিজিকের দরজা বন্ধ হয়ে আছে আল্লাহ তাআলা সেই দরজা খুলে দেবেন এবং দুনিয়ার সমস্ত রিজিকের দরজা আল্লাহ তাআলা তার জন্য খুলে দেবেন, রহমত বর্ষণ করবেন, তার অভাব অনটন দূর করবেন, দারিদ্রতা দূর করবেন। এবং যারা জাদুটোনায় আক্রান্ত রয়েছেন এবং দেখা যাচ্ছে জাদুর কারণে কোনো কিছু করতে পারছেন না, জাদুটোনার কারণে, বানের কারণে, নজর লাগার কারণে সব কিছু দূর হয়ে যাবে। এবং আজকের এই আমলটি বহুবার পরীক্ষিত, আজ পর্যন্ত এই আমল করে কেউ ব্যর্থ হয়নি। যদি আপনারা আজকের এই আমলটির যে নিয়ম এবং শর্ত রয়েছে তা মেনে আমল করেন, ইনশাল্লাহ আপনাদের দোয়া কবুল হবে। তাই বলছি, টেনেও ভিডিও দেখবেন না, কোথাও কোনো পয়েন্ট মিস হলে কাছে আসবে না। না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের মাঝে এমন অনেক যুবক ভাই আছেন যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন টাকা পয়সা, ধন সম্পদ সব কিছু অর্জন করবেন, কিন্তু কোনোভাবেই যেন কোনো কিছু করতে পারছেন না, কোনো কিছুই যেন হচ্ছে না জীবনে। কি করবেন তাও বুঝতে পারছেন না। যদি আজকে বৃহস্পতিবার রাত্রে আপনার ডান হাতের আঙ্গুল আপনার নাভিতে রেখে আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম পড়েন, তাহলে আপনার সমস্ত সমস্যা দূর হবে ইনশাআল্লাহ। এবং আমাদের মাঝে অনেক যুবক ভাই বর্তমান সময়ে আছে যারা জাদুতে আক্রান্ত হয়ে গেছেন। কেউ কুফরি করছে, আবার কেউ বা আপনাকে তাবিজ করছে, কেউ বা আপনার উপরে জিন চালান করছে। এমন অনেক কিছুই বর্তমান সময়ে ঘটে যাচ্ছে, যার কারণে দেখা যায় ইনকাম করতে পারেন না, ইনকামের সমস্যা হয়ে যায়, ইনকাম কোনোভাবেই আসে না, রিজিকে সংকট তৈরি হয় এবং আপনার জীবনে সাফল্য আসে না। জীবনে অনেক কিছু করতে চান, কোনো কিছুই যেন করতে পারেন না, কোনো না কোনো বাধা যেন আপনাকে টেকিয়ে দেয়, কোনো কিছু করা সম্ভব হয় না। এমনটা অনেক মানুষ আছে যারা ভালো চায় না, তারা এমন কাজগুলো করে থাকেন এবং এক পর্যায়ে দেখা যায় ওই ব্যক্তিকে এমন কিছু করেন যা সে কোনো কিছু করার তো পারেই না, সে বাড়ি থেকে, ঘর থেকে বাইর হতেও পারে না। এক পর্যায়ে এমন অবস্থা দেখে তার অবস্থা খারাপ হয়ে যায়। তো যদি এমন কেউ থাকেন আর আজকের এই আমলটি করেন, আপনার সকল সমস্যা, জাদু টোনা, ভান সব কিছু দূর হয়ে যাবে এবং আপনার যে রিজিকে ভান দিয়েছে, আপনার যে রিজিক আটকানোর জন্য তারা কুফরি করেছে, এ সকল কিছু দূর হয়ে যাবে আল্লাহ চাহে তো। অবশ্যই আপনারা আজকের আমলটি এখিনে এবং বিশ্বাসের সাথে যদি করেন, তাহলে আপনাদের চাওয়া পাওয়া, আপনার যে সমস্যা রয়েছে আল্লাহ তাআলা সেই চাওয়া পাওয়া সমস্যাগুলো দূর করে দেবেন। কারণ আমলটি বহুবার বাছাইকৃত একটি আমল। আপনারা ইউটিউবে অনেক কিছু ভিডিও পাবেন, কিন্তু এগুলো কোনোটাই সঠিক নয়, অনেকটাই ভুলভাবে ভুল ব্যাখ্যা দিচ্ছে। এবং আজকের এই আমলটি বহুবার বাছাইকৃত। যদি আপনারা নিয়ম এবং শর্ত মেনে আমলটি করেন, ইনশাল্লাহ আশা করা যায় আপনার যে জাদু টোনা, বান মারা, আপনার উপর যে ক্ষতি করছে সকল কিছু আপনার শত্রু সহ আপনার থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাকে যত কঠিন বান দেখ না কেন, যত কঠিন তাবিজ করুক না কেন, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এই সকল সমস্যা দূর হবে, জীবনে সচ্ছলতা আসবে এবং আপনার ধন সম্পদ বৃদ্ধি হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার জীবনে বারাকা দান করবেন। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই এবং আল্লাহ তাআলা চাইলে যাকে ইচ্ছা তাকে অটল ধন সম্পদ দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে অভাব অনটনের দারিদ্রতার মধ্যে ফেলে রাখেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। তো আমাকে আপনাকে আল্লাহ তাআলার উপরে একিন রেখে বিশ্বাসের সাথে কায়মনোবাক্যে কান্নাকাটি করে চাইতে হবে, তাহলে আমার আপনার জীবনে সাফল্যতা আসবে, আমাদের জীবনে ভালো কিছু ঘটবে। তা না হলে আমরা যে অবস্থাতেই রয়েছি দেখা যাবে সে অবস্থাতেই থাকবে। আল্লাহ তাআলা রিজিক নির্ধারণ করে রেখেছেন, কিন্তু কেউ আপনাকে ক্ষতি করছে, সেটা তো আল্লাহ তাআলা আপনাকে বলে নাই যে আপনি
আপনার অসুস্থ হলে সুস্থ না হওয়ার জন্য, আপনাকে যে ক্ষতি করছে তা থেকে আপনাকে মুক্ত হতে হবে, তা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের জীবনের এই সকল সমস্যাগুলি দূর করার জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু শিখিয়েছেন। তো আমরা আজকের এই আমলটি করব, কিভাবে করলে ফলাফল পাওয়া যায় ইনশাআল্লাহ তা এখন জেনে নেব। তো আমলটি করার জন্য আপনারা আমলটি, যেহেতু বৃহস্পতিবারের রাত, আপনারা উত্তম রূপে ভালো কাপড় পরিধান করে আপনারা কি করবেন, উজু করবেন। যখন ঘরে কেউ থাকবে না, আশেপাশে কেউ থাকবে না, ঘরের লাইটটা বন্ধ করবেন। বন্ধ করে একটি মোমবাতি জ্বালাবেন, জ্বালিয়ে আপনি বসবেন। বসে আপনি রাত্রে 2 রাকাত অথবা 4 রাকাত অথবা 5 রাকাত, আর 4 রাকাত 6 রাকাত আপনি নফল নামাজ পড়ে নেবেন। পড়ার পর আপনি বসে বসে জিকির করবেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই জিকিরগুলো আপনারা 33 বার করে পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন আয়াতুল কুরসি একবার, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনআতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইয়্যিন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতুল কুরসিটা আপনারা একবার পড়বেন। পড়ার পর আপনি চেষ্টা করবেন খাঁটি সরিষার তেল নেওয়ার জন্য। খাঁটি সরিষার তেল নিয়ে আপনার হাতের আঙ্গুলে লাগাবেন। আঙ্গুলে লাগানোর পর আপনার হাতে যে হাতে সরিষার তেল লাগিয়েছেন সে হাতের এই যে নাভিতে আপনার আঙ্গুলটি রাখবেন। রাখার পর আপনারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন এই দোয়াটি একবার, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে হচ্ছে আপনারা পড়বেন ইস্তিগফার। ইস্তিগফারের অনেক ফজিলত রয়েছে। আপনি কিন্তু নাভি থেকে হাতটা সরাবেন না, এই নাভি থেকে আঙ্গুলটা ধরে রাখবেন। ধরে রেখে আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনারা 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ে নেবেন ইস্তিগফার। তারপরে হচ্ছে আপনারা নাভিতে হাত রেখে পড়ে নেবেন দুরূদ শরীফ, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না। আপনারা দুরূদ ইব্রাহিম পড়বেন, যারা পারেন না আমার সাথে সাথে শুনে নিন, পড়লে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা এভাবে পড়বেন। তারপর আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়বেন।
তো প্রিয় বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু। সাথে পড়ে নেবেন ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। আল্লাহ তাআলার এই দুটি নাম আপনারা পড়বেন। পড়ার পর আপনি যে নাভিতে আঙ্গুল রাখছেন সেই আঙ্গুলটা আপনি তেল দিয়ে যেটাকে রেখেছিলেন ওই আঙ্গুলে আপনি একটি ফু দেবেন। ফু দিয়ে আপনি যে সরিষার তেলটা নিয়েছিলেন ওই সরিষার তেলে আপনার সে হাতটি সুন্দর করে ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নেওয়ার পর তারপর সরিষার তেলের বোতলে আপনি 3টা ফু দেবেন। ফু দেওয়ার পর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলাকে যদি এই বিশ্বাস রেখে এই কিনের সাথে আপনি দোয়া করেন ইনশাআল্লাহ আপনার চাওয়া পাওয়া পূর্ণ হবে। এবং ওই সরিষার তেলগুলো আপনি প্রতিদিন 2বার আপনার শরীরে মাখবেন। প্রথমে সকালে ঘুম থেকে উঠে বা আপনি গোসলের পর একবার শরীরে মেখে নেবেন। তারপর হচ্ছে আপনি রাত্রে যখন ঘুমিয়ে যাবেন ঘুমানোর সময় ওই সরিষার তেল অল্প করে আপনার শরীরে একটু ম্যাসাজ করে নেবেন বা আপনার শরীরে লাগিয়ে নেবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনার যে সমস্যা, ভান দেওয়া, নজর রাগা, জাদুটোনা সব কিছু আল্লাহ তাআলা দূর করে দেবেন, কাটিয়ে দেবেন ইনশাআল্লাহ। এবং আপনার এই সমস্যার জন্য রিজিকের যে সমস্যা আছে তাও দূর হয়ে যাবে।